ধরুন আপনার সন্তান এখন 5 বছরের। আজ থেকে 15-20 বছর পর আপনার সন্তানের কোনটা বেশি মনে থাকার কথা? ক্লাস 6-এ অঙ্কে 100-র 100 পাওয়ার কথা, না বাবার সঙ্গে হঠাৎ করে কোনো একদিন বৃষ্টিতে ভেজার কথা? আপনাদের কোনটা মনে আছে ভেবে দেখতে পারেন, চাইলে কমেন্ট বক্সে জানাতেও পারেন। আমরা সন্তানের জন্য উচ্চাকাঙ্ক্ষা, ভালো রেজাল্ট করার আশা, ভালো খেলোয়াড় হওয়ার আশা, হয়তোবা ভালো মানুষ হওয়ার আশা নিয়েই সন্তানদের বড় করে তুলি। কিন্তু সেই শিশুরা যখন আবার বড় হয়ে আমাদের মতো হয়, তখন তাদের মনে থাকে শুধু স্মৃতি, বাবা মা, দাদু ঠাকুমা বা বন্ধুদের সঙ্গে কাটানো ভালো সময়। তাই আজকের ভিডিওতে আমরা বলবো, ভালো পেরেন্টিংয়ের মানেই হলো ক্রিয়েট মেমোরিজ, বা এমন সময় কাটানো যা শিশুটি বড় হলে সারা জীবন মনে রাখবে বা মনে থাকবে। এটা নয় যে আমাদের এক্সপেকটেশন মেটাতে মেটাতেই শিশুটি বড় হয়ে বুড়ো হয়ে যাবে। একদম শুরুতে আসি। 3 বছর বয়স পর্যন্ত শিশুর মস্তিষ্ক সবচেয়ে দ্রুত বিকশিত হয়। এই সময় প্রতি মুহূর্তে অসংখ্য নতুন নতুন নিউরাল সংযোগ তৈরি হয়, যা মূলত ব্রেনকে ডেভেলপ করে। প্রায় প্রতি সেকেন্ডে 700 বা 700 নিউরনের সংযোগ তৈরি হয়। আর এই ডেভেলপমেন্ট তৈরি হয় শিশুর সঙ্গে আপনার বা পরিবেশের ডিরেক্ট কানেকশন বা অভিজ্ঞতার মাধ্যমে। তাই আপনি যত সময় এই বয়সে শিশুটির সঙ্গে খেলবেন, কথা বলবেন, ইন্টারঅ্যাক্ট করবেন, ব্রেনের নিউরন সংযোগ তত দ্রুত হবে, ব্রেন ডেভেলপমেন্ট আরও ভালো হবে। অর্থাৎ আপনার সঙ্গে কাটানো সময়ই ব্রেন ডেভেলপমেন্টের চাবিকাঠি। বিশ্ববিখ্যাত মনোবিজ্ঞানী লেভ ভিগোৎস্কি বলেছিলেন, শিশুরা সবচেয়ে ভালো শেখে যখন কাজটি খুব সহজও নয়, আবার অসম্ভব কঠিনও নয়। এটাকে বলা হয় জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। ধরুন একটি 6 বছরের ছেলে সাইকেল চালানো শিখছে। আপনি যদি তাকে একদম একা ছেড়ে দেন, সে পড়ে যাবে। আবার যদি সবসময় ধরে রাখেন, সে কখনোই ব্যালেন্স শিখবে না। তাই কোনো বাচ্চাকে সাইকেল চালানো শেখাতে গেলে আমরা পেছনে ধরে রাখতে রাখতে মাঝে মাঝে ছেড়ে দিই। তেমনই পেরেন্টিং জিনিসটাও তাই। শিশুকে প্রকৃত ডেভেলপমেন্টের জন্য যখন যতটুকু দরকার ততটুকুই সাহায্য করা উচিত। সবসময়ই চাপে বা প্রেসারে রাখার কোনো মানে হয় না। গবেষণায় এটাও দেখা গিয়েছে যে বাবা মার প্রেশার বেশি হলে বা এক্সপেকটেশন বেশি হলে সন্তানেরা বড় বয়সে ডিপ্রেশন বা অ্যাংজাইটিতে বেশি ভোগে। তাদের লার্নিং ক্যাপাবিলিটি বা আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাবিলিটিও কমে যাওয়ার ঝুঁকি থাকে। তাই এক্সপেকটেশন চাপিয়ে দেওয়া কোনো রেসপন্সিবল প্যারেন্টিং নয়। কোনো বাচ্চা যখন প্রথম হাঁটতে শেখে, কখনো দেখেছেন কি পড়ে গেছে বলে আর হাঁটতে চাইছে না, বা বারবার পড়ে যাচ্ছে বলে হাঁটা শেখা বন্ধ করে দিয়েছে? কখনোই নয়। সে হাঁটা শিখেই ছাড়ে, কারণ বাচ্চারা বাই বার্থ ক্রিয়েটিভ, কিউরিয়াস এবং ডিটারমাইন্ড। তাই আমাদের শুধু একটু হাত এগিয়ে দিলেই কাজ হয়ে যায়। এই কাইন্ডনেসটুকু পেলেই বাচ্চারা সব শিখে নিতে পারে নিজে নিজেই। এই কাইন্ডনেস আর লাভই হলো পেরেন্টিংয়ের মূল মন্ত্র। আমরা ভয় পাই যে আমার বাচ্চারা যেন কোনো কাজে, যেমন পড়াশুনোয় বা খেলাধুলোয়, কখনো ফেলিওর না হয়। বাট হোয়াট ইজ ফেলিওর? আমরা আমাদের 30 বা 40 বছর বয়সে এসে আমাদের ব্যর্থ হওয়ার বা ফেলিওর হওয়ার সংজ্ঞাটা আমরা ওদের উপর চাপিয়ে দিই। আমাদের 5, 7 বা 10 বছরের বাচ্চার ওপর চাপিয়ে দিই। যে শিশুটির একটি আনপ্ল্যান্ড, উদাসীন, স্বতঃস্ফূর্ত জীবন ছিল, তার চারিদিকে আমরা আমাদের এক্সপেকটেশন, ফিয়ার অফ ফেলিওর দিয়ে আমরা ঘিরে দিই। সত্যিই কি এটা হওয়া উচিত? সন্তানের সঙ্গে আমরা যতটা সময় কাটাতে পারবো, যত লাভিং মুমেন্টস, টাচিং মুমেন্টস কাটাতে পারবো, ততই শিশু অভিজ্ঞতার মাধ্যমে শিখতে থাকবে, বুঝতে থাকবে। এই অভিজ্ঞতাই তাকে জীবনে এগিয়ে যাওয়ার ডাইরেকশন দেবে। একটা দুটো উদাহরণ দিয়ে দেখা যাক। আমরা সবাই ওয়াল্ট ডিজনির নাম শুনেছি। ছোটোবেলায় সে তার আঙ্কেলের ফার্মে সবথেকে বেশি সময় কাটাতো, যেখানে পশু, পাখি আর প্রকৃতির সুন্দর মেলবন্ধন ছিল। ছোটোবেলার সেই স্মৃতিমধুর অভিজ্ঞতাই তাকে নানা ক্যারেক্টার তৈরিতে উদ্বুদ্ধ করেছে, যেমন মিকি মাউস, ডোনাল্ড ডাক ও আরও ডিজনি ক্লাসিক্স। ডক্টর এপিজে আব্দুল কালামের ছোটোবেলায় ফ্যামিলির সঙ্গে ঘুরতে ঘুরতে পাখি হওয়ার স্মৃতিই তাকে সারা জীবন ফ্লাইট এবং সায়েন্স নিয়ে ফ্যাসিনেটেড করে রেখেছিল। স্টিভ জবস ছোটোবেলায় ঘন্টার পর ঘন্টা
বাবার সঙ্গে প্রতিবেশীর গ্যারাজে নানা রকম ইলেকট্রনিক্স জিনিস নিয়ে নাড়াচাড়া করতেন। সেই মেমোরি তাকে অ্যাপেল তৈরিতে সাহায্য করেছে। তাই কোনো কিছু জীবনের বড় ঘটনা আমাদের বাবা মায়ের এক্সপেকটেশনে হয় না, বরং সন্তানের সঙ্গে কাটানো মেমোরেবল গুড ফিল অভিজ্ঞতাই বাচ্চাদেরকে বড় হলে তাদের পথ দেখিয়ে দিয়েছে। তাই অলওয়েজ ডেয়ার টু ক্রিয়েট মোর লাভিং মেমোরি উইথ ইয়োর চিলড্রেন। আপনার সঙ্গে কাটানো ভালো মুহূর্তগুলোই বাচ্চার ভবিষ্যতের মূল সম্পদ। ভিডিওটি যদি শেষ পর্যন্ত শুনে থাকেন, কমেন্ট বক্সে আপনার ভালো লাগা বা মন্দ লাগার জন্য অপেক্ষা করব। আর এই ধরনের আরও প্যারেন্টিং গাইড পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।